আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা এসেছি জাপানের গুম্মা প্রিফেকচারের নুমাটা সিটিতে অবস্থিত ফুকিওরে ফলস দেখার জন্য। এটাকে জাপানিসে বলে ফুকিওরে নো তাকি, অর্থাৎ তাকি অর্থ হচ্ছে ঝর্ণা বা ফাউন্টেন। আর এই ওয়াটারফলসটা দেখার জন্য আমরা এসেছি এখানে বিকালের দিকে। হয়তো আরও আগে আসলে আরও খুব সুন্দর ভিউ পেতাম। তো অটামে দেখতে এটা যে কতটা সুন্দর লাগে আজকে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা প্রথমে গাড়ি পার্কিংয়ে রেখে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটাতে পুরোটাতেই ছিল বিভিন্ন রকম সার্ভেনিয়ার শপ এবং এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট এবং অনেক রকমের স্ট্রিট ফুডও কিনতে পাওয়া যায়। তো রাস্তা থেকে কিছুটা সাউন্ড পাওয়া যাচ্ছিল ঝর্ণার। আর এখানে বারবার অনেকগুলো ভাষায়, অর্থাৎ এখানে আমি শুনতে পেয়েছিলাম টোটাল 4টা ভাষায় অ্যানাউন্স করছিল যে এই ওয়াটারফলটা অনেক স্লিপারি এবং ডেঞ্জারাস, প্লিজ আপনারা সাবধানে যাতায়াত করুন। চায়না, কোরিয়ান, ইংলিশ এবং জাপানিজ এই 4টা ভাষায় অ্যানাউন্স হচ্ছিল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তাহলে দেখুন ভিডিওটি। ওয়াটারফলটা দেখার জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর এই ওয়াটারফলটা 24 আওয়ার্স ওপেন, কিন্তু সবাই তো দিনেই আসে, কারণ যেহেতু এটা অনেক ডেঞ্জারাস এরিয়া। আর পার্কিংয়ের জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। আমরা পার্কিংয়ের জন্য আমাদের লেগেছিল 500 ইয়েন। It is very slippery and dangerous close to the Fujiwara Falls. Please do not cross the white line or the rope along the rock. Along the walkway. 亲爱的各位游客，飞鸽瀑布的水边很容易滑倒，非常危险。请不要踏出人行道的白线或缆绳外，谢谢您的合作。ফুকিওরে ফলসটাকে জাপানের নাইগ্রা হিসেবেও বলা হয়ে থাকে অনেক সময়। আর এই ওয়াটারফলটা 7 মিটার দীর্ঘ এবং 30 মিটার প্রস্থ। আর এই ওয়াটারফলটাও 1936 সালে জাপানের একটা প্রপার্টি হিসাবে গণ্য করা হয়। চারদিকে রাস্তা এরকম বাধাই করে দেওয়া ছিল, আর চারদিকে জঙ্গলের মাঝে এই ওয়াটারফলটা, চারদিকে গাছপালা এবং দেখতে মনে হচ্ছিল চারদিকে এই পাহাড়টা পাথরের মতো আর চিকন ব্রিজ দেওয়া একটা। আর এ কারণে বারবার ওনারা অ্যানাউন্স করছিল, কারণ এটা স্লিপারি এবং ডেঞ্জারাস। আর যেহেতু রাস্তাটা অনেক চিকন, অর্থাৎ যে কেউ অসাবধানতাবশত হাঁটলে এটার মধ্যে পড়ে যেতে পারে। এই ওয়াটারফল এরিয়াটা বেশ বড়, আপনাকে এভাবে হেঁটে হেঁটে চারদিকে ঘুরে ঘুরে দেখতে হবে। সামনে আরও বড় ওয়াটারফল দেখা যাবে। আর এটা বেশ প্রস্থ, সামনের দিকটায় প্রস্থ যেটা সবচেয়ে বেশি সেটাই আপনারা দেখতে পারবেন। এটা এখানে ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ, ওটাও সুন্দর।
আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। উপরে উঠলেই এই ব্রিজটা, আর এই ব্রিজটা থেকে ওই পারে গেলেও অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে, কিন্তু আমাদের আসলে যাওয়া হয়নি কারণ ম্যাক্সিমাম ওই সাইডে ছিল টেম্পল, আর টেম্পল আমাদের মোটেও ভালো লাগে না। আমরা এই ব্রিজের কিছুটা দূর হেঁটেছিলাম, প্রায় অর্ধেকটার মতো, তারপরে আবার আমরা ব্যাক করেছিলাম। তো দেখুন কত সুন্দর এই ব্রিজের উপর থেকে এই ভিউটা দেখা যায়। ফুকিওরে ফলসের যেদিক থেকেই তাকাই না কেন সেদিক থেকেই দেখতে এটাকে খুবই ভালো লাগছিল। আর আমরা এভাবে সিঁড়ি বেয়ে বারবার উঠানামা করা এবং চারদিকে হেঁটে বেড়ানো সব কিছু মেলায় আমরা এখন একটু ক্ষুধার্ত, তাই আমরা এখন চলে যাচ্ছি। আর উপরে উঠে আমরা এখানে একটা মাছের শপ আছে, সেখানে গিয়ে মাছ খাবো। আমরা এখন মাছ খাবো, এই যে মাছের শপ। একটা মাছ 700 yen করে। কি সুন্দর দেখছো কাঠের, মানে গাছের মুড়াগুলো। আর কি পাওয়া যায় এখানে? ওইখানে দাঙ্গো আছে। আমি মনে করেছিলাম এখানে বুঝি দাঙ্গো, কিন্তু দাঙ্গো না, এটাকে বলা হয় কোনিয়াকু। এটা হচ্ছে ওল কচু দিয়ে তৈরি একটা ডেজার্ট আইটেম। পোড়া মাছ, মাছে একটু লবণ মেশানো ছিল এবং এর সাথে আমরা ডেজার্ট খেলাম ওল কচুর। সেটা খেয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।